প্রতিবছর বর্ষায় আত্রেই নদীর খাঁড়ির পাড় ছাপিয়ে প্লাবন। বালুরঘাটে এই সমস্যা মেটাতে সরকারি উদ্যোগ। খাঁড়ির দুপারে বাঁধ তৈরিতে বরাদ্দ করা হয়েছে 1,23,00,000 টাকা। বর্ধমানের পূর্বস্থলীতে আবার শেরশাহের আমলের সেতু নতুন করে তৈরির কাজ শুরু হয়েছে। এর জন্য 7 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এই শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে আত্রেই নদীর খাঁড়ি। এই খাঁড়ির পাশেই একে গোপালন কলোনি। প্রতি বছর বর্ষা এখানে দুর্ভোগ। খাঁড়ির পাড় ছাপিয়ে কলোনিতে জল ঢোকে, তখন নাজেহাল অবস্থা। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় বালুরঘাট পুরসভা। ঠিক হয়েছে বাঁধ তৈরি হবে। এর জন্য 1,23,00,000 টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। এখন কাজ শুরুর অপেক্ষা। আমিও সত্যি খুব আনন্দিত, গর্বিত যে এত তাড়াতাড়ি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আজকে আমরা পেয়ে গেছি। যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা অলরেডি ইরিগেশন দপ্তরের কাছে এসছে এবং আগামী দিনে বালুরঘাটের যে মূল সমস্যা ছিল এই যে ডাঙ্গাখাড়ি, সেই সমস্যার সমাধান হচ্ছে। আমরা 71 সাল থেকে এই জলে বন্যাতে ভুগে যাচ্ছি। বাঁধ হলে আমরা একটু অনেকটা রক্ষা পাই। সারা বছর প্রত্যেকবারই যখন বৃষ্টি আসে, বৃষ্টিতে আমরা বন্যাতে ভেসে যাই। আর বাঁধটা হয়ে গেলে পরে আমাদের অনেকটা সুবিধা হবে, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা চলাচল করার সুবিধা হবে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লক। এখানকার গঙ্গারামপুরে চুনি খালের ওপর সেতু। স্থানীয়দের দাবি এই সেতু শেরশাহ আমলের। এই সেতু নতুন করে তৈরি হচ্ছে। এর জন্য 7 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। গঙ্গারপুর এবং আশপাশের প্রায় 25টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সহজ পথ ছিল শেরশাহ আমলের সেতু, কিন্তু সেটা শুরু হওয়ায় নানা সমস্যা। তাই নতুন ব্রিজ তৈরি। যাই হোক, যেভাবে করছে ভালো চওড়া হচ্ছে এবং ফুটপাথও দুধারে হবে। এই ব্রিজটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে। চাঁদপুর একটা হাসপাতাল আছে, হাসপাতালে যে সমস্ত লোক রুগী টুগি যাওয়ার ক্ষেত্রে যে জল টল ছিল এগুলোতে ঘুরে টুরে যাতে অসুবিধা হতো। তারপরে একটা রোগী নিয়ে তাড়াতাড়ি হুড়কাপড়ে যাওয়া যায়, আমাদের ভালো উপকারী হবে। বাইপাস হিসাবে এই রাস্তাটার গুরুত্ব অপরিসীম। তার কারণে মাননীয় মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক চেষ্টা করেছিলেন এটা যাতে সেতুটা সংস্কার হয় এবং প্রায় 7 কোটি টাকা ব্যয়ে সেতুটা নতুন করে তৈরি হচ্ছে। বালুরঘাট থেকে অনুপ সান্যাল এবং বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা।